ভর্তা বা ভাপা রেসিপির সঙ্গে বাঙালি যেন একেবারে অতপ্রীতভাবে জড়িত। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করব শিং মাছের অসাধারণ একটা ভাপা রেসিপি। তো চলো কথা না বলে শুরু করে দিই। তো দেখো, প্রথমেই কিন্তু আমি শিং মাছগুলোকে খুব পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবার আমি জিরা, সরিষা এবং কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ লবণ এবং হলুদ দিয়ে আগে থেকে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম। সেই পেস্টটা কিন্তু এখন আমি মাছের সঙ্গে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং হলুদ। এই সবগুলো উপকরণ এবার একসঙ্গে মাছের সঙ্গে ভালো করে আমরা মেখে নিব। যে কোনো ভাপা রেসিপিতে আসলে মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভালো করে মশলার সঙ্গে মাছটাকে না মাখতে পারলে কিন্তু স্বাদটা আসলে মনে হয় না যে ভালো আসে। তো এই জন্য আমরা কিন্তু ভালো করে মশলার সঙ্গে মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি। মশলার সঙ্গে যখন মাছটা আমাদের ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাবে, তখন কিন্তু আমি চলে যাচ্ছি একটা নতুন কড়াইয়ে। সেই কড়াইয়ে কিন্তু আমি দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলে সবসময় ভাপা রেসিপি করলে এটা স্বাদ কিন্তু অনেক ভালো আসে। তো আমি কিন্তু পরিমাণ মতো সরিষার তেল দিয়েছি। এখানে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। তো তারপরও যে যেমন পছন্দ করো সেরকম দিয়ে দিতে পারো। তো আমি প্রথমে সরিষার তেলটা দিয়ে হালকা একটু গরম করে নিব। গরম করে নিয়ে কিন্তু আমি আগে থেকে মেখে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ সামান্য একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে কিন্তু তার মধ্যে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিব। ভাপা রেসিপিতে কিন্তু বেশি পরিমাণ জলের কোনো প্রয়োজন নাই। তো এখানে অল্প পরিমাণ জল দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। বেশি ঝোল হলে কিন্তু কখনোই ভালো লাগবে না। তো এই জন্য কিন্তু তোমরা বুঝে শুনে ঝোলটা দিবে। ঝোল দেওয়ার সময় কিন্তু অবশ্যই পরিমাণটা কম করে দিবে, জলের পরিমাণটা। তো আমি যেটাতে মাখিয়েছিলাম সেই মাখানো গামলাতেই সামান্য পরিমাণ জল দিয়ে একসাথে দিয়ে দিলাম। কেননা দেখা গেল মাখানো হয় যে পাত্রে, সে পাত্রে কিন্তু অনেকটাই মশলা থেকে যায় লেগে। তো যদি সেই পাত্রে আমি জল দিয়ে দিই তাহলে কিন্তু আর সেই মশলাটাও চলে আসলো। তো দেখো আমি কিন্তু দিয়ে দিয়েছি, এই পরিমাণ জলই দিয়েছি, আর কিন্তু জল দিব না। তো এই পর্যায়ে তোমাদের যদি মনে হয় যে হলুদটা একটু কম আছে তোমরা দিয়ে দিতে পারো। তো আমার মনে হচ্ছিল ঠিকই আছে, তো আমি কিন্তু এই পর্যায়ে ঢেকে দিচ্ছি। তো ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। তো দেখো এখন কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো ঝোলটা অনেকটাই কমে গেছে। আর সামান্য কিছুক্ষণ আমি একটু জাল করে নিব। যখন ঝোলটা অনেকটা কমে যাবে আর ওপরে তেলটা ভাসতে শুরু করবে, তখন কিন্তু আমরা এই পর্যায়ে কিন্তু নামিয়ে নিব। তো অলমোস্ট কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ঝোলটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে কিন্তু আমরা সামান্য পরিমাণ নেড়ে চেড়ে এবং যদি নুনের পরিমাণটা কম থাকে এই পর্যায়ে তোমরা নুনটা চেক করে নিতে পারো। চেক করে কিন্তু প্রয়োজন হলে সামান্য পরিমাণ নুন এই পর্যায়ে তোমরা অ্যাড করে দিতে পারো। তো এই তো আমার তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের শিং মাছের ভাপা এই রেসিপি। হ্যাঁ, গরম ভাতের সঙ্গে এই একটা রেসিপি হলেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে অনায়াসে। তো একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবে।